কিনা সে ভেরিফাইড করবে কবে 15-12-তে, তারপরে ফাইনাল লিস্ট আপলোড হবে উম্মিদ পোর্টালে, তখন খুলে সবাই দেখতে পারবেন। কিন্তু প্রথমেই আপলোডের সুযোগ থেকে বঞ্চিত হলেন 54,000 মমতা ব্যানার্জির জন্য। তো মতোয়ালিরা আছেন, এরা প্রপার্টি এই সব প্রপার্টির মতোয়ালিদের আমরা কয়েকজনকে নিয়ে এসেছি, এদের প্রপার্টির সব মতোয়ালিরা সঙ্গে আছেন। দিন ভোট আরো দল বেঁধে 100-র মধ্যে 97টা মেরে দিন, ভুয়া মিত টিত অ্যাবসেন্ট সব সকাল থেকে বিকেলে। উনাকে জিজ্ঞেস করুন, আমার বলা হয়ে গেছে। আমি তো কাগজ দিয়ে বলছি বোন, আমার তো এইসব কাগজ দিয়ে বলছি। এই যে বলুন, কতবার ঘুম ভাঙাবে নরেন্দ্র মোদীজির সরকার, কতবার ঘুম ভাঙাবে? মে মাস থেকে কি করেছে সর্বনাশটা দেখুন। সব প্রপার্টি তো উম্মিদ পোর্টালে ভেরিফাইড না হলে 15-12-র পরে সে প্রপার্টি তো আপনার, আমি আর বলবো না, জলে চলে যাবে। ট্রাইব্যুনালে তো লং প্রসেস, লয়ার করে খরচ করে লড়াই করে, ট্রাইব্যুনালও তো সিস্টেমের মধ্যে রুলসে বলা আছে। উনি বলে দিতে পারেন যে ট্রাইব্যুনালে আমার ডিএম থাকবে, আমার লোকরা থাকবে, আমি সব ঠিক করে দেবো, ওটাও পারবে না, রুলসের মধ্যে আছে। তো লিগ্যাল ব্যাটেল যেমন কোর্টে আসতে হয়, ক্যাট আছে স্যাট আছে, ট্রাইব্যুনালে ওয়ান অফ দিস টাইপ অফ সিস্টেম। ট্রাইব্যুনালে আপনাকে তো কাগজপত্র দিয়ে লড়াই করে আসতে হবে। কিন্তু যে সরলীকরণের সুযোগটা ভারত সরকার দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে পথে বসালো। আমি চাই আজকে 1 ঘন্টার মধ্যে একটা বড় প্রেস কনফারেন্স সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম, জাভেদ খান সব বসে একদম করুক। উনি তো হিন্দু, উনি কি বুঝবেন ওয়াকফ, এসব বলুক, আমার নামে বলুক, আমি তো ওয়েলকাম করছি। আমি চাই খুব তাড়াতাড়ি কোথাও একটা বড় প্রেস কনফারেন্স হোক, অনেক অফিস আছে ওদের। 54,000 ওয়াকফ সম্পত্তি আপলোড হলো না। আপনি একটু আগেও বললেন যে অনেক তৃণমূলের নেতারা আছেন যারা এইসব ওয়াকফ সম্পত্তি জবরদখল করে রয়েছে, তাহলে এটা কি সেটা থেকেই আরো সুযোগ করে দেওয়া? হ্যাঁ অবশ্যই, সুযোগ তো কিছু হলো না, দখল করার সুযোগ হলো। বিজেপি সরকার এলে তৃণমূলের নেতারা দখল করার সুযোগটা পেয়ে গেল। এই লিস্টটা কিন্তু অনেক লম্বা, এবং ক্যাবিনেট মন্ত্রীও আছেন, সেখানে তার মার্বেলের দোকান তৈরি আছে, 5.5 বিঘে জমি, প্রিন্স আনোয়ার শাহ রোডে। আপনি চলে যান, আমরা মিথ্যা বলছি না, চলে যান আপনি। প্রিন্স আনোয়ার শাহ রোডে এই রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী, যিনি কখনো ইফতার পার্টিতে যান, কখনো আবার হিন্দু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন, সেই সেকুলার ভণ্ড নেতা ওয়াকফ গরিবের হক সেই সম্পত্তি দখল করে রেখেছে। একদম না, প্রিন্ট কপি আছে তো, তো হার্ড কপি দিতে পরে নিয়ে নেবেন, হার্ড কপি। নেজাটে যে ঘটনা আজকে ঘটলো, যে শাহজাহান মামলার সাক্ষী তার গাড়িতে ধাক্কা মারলো এবং ও শাহজাহান করিয়েছে, ভোলাবাবু তার স্টেটমেন্ট দেখছিলাম, তিনি জানেন না, তিনি স্বীকার, ভোলাবাবু মানে আমি ওনার পলিটিক্যাল আইডেন্টিটি যদি বলি, উনি তৃণমূলের সাথেই আছেন, মানে সক্রিয় না হলেও সমর্থক। কিন্তু ভোলা এটা শাহজাহান করিয়েছে, এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি, ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক। জীবন সাহা জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে 50,000 টাকা দিয়ে যান, আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, টাকা ট্রান্সফার 15,50,000 50,000 ইমিডিয়েট, তার সংসার চলছিল না, দিয়ে যান। তো জীবন ইডি কাস্টডি জেসি থেকে ফোন করছে। তা আমরা তো অনেক আগেই বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে, যেদিন যেটা খেতে চায় সেদিন খায়। অন্য কয়েদিদের সূর্যাস্তের আগে ডিনার নিতে হয়, এরা রাত্রিবেলা 9টা 10টা 11টা যখন পারে ডিনার নেয়, এবং যত রকম ছবি আছে দেখতে পায়, স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে, যা যা চায় সব কিছু চায়। তারপরে অনেক দিন জেলে হলে, মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয়। পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায়,
তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায়, যেমন পার্থকে নিয়ে গেছিল রবীন্দ্রনাথ টেগোর না কি হসপিটাল আছে, আর এন টেগোর, সেই একই ব্যাপার নিয়ে যায়। অতএব এখানে এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের 18টা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য। অনেক পরে সিবিআইয়ের কিছুটা হলেও ঘুম ভেঙেছে। 18টা মামলা পোস্টপল ভায়োলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে। কবে উঠবে সুপ্রিম কোর্ট কি করবে, ইটস নট মাই সাবজেক্ট। তো অ্যাজ পার মিডিয়া রিপোর্টিং, অ্যাজ পার কজ লিস্ট দেখেছি আমি যে 18টা পোস্টপল ভায়োলেন্সের মামলা সিবিআই দিয়েছে। অনেক দেরিতে ঘুম ভেঙেছে, 4 বছর পরে ঘুম ভেঙেছে। এটা আমি এভরিডে বলি, প্রত্যেক দিন বলি, আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি। জেলের সুপাররা, জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয়। তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে, স্যার ফোন ইউজ করছে, ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে, ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে। আজকে তার ছেলে গেছে শুনেছি আমি, সত্যি মিথ্যা জানি না, ড্রাইভার গেছে শুনেছি আমি। আজকে ভোলাবাবুও যাবেন। ভোলাবাবুর কাছে আমি টিম পাঠিয়েছি, কথা বলেছি, কারণ ওনার এসএসকেএম এর চিকিৎসাটাও খুব রিস্কি। সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। তাকে মুকুন্দপুরে প্রাইভেটে শিফট করা উচিত। এদের বিশ্বাস করা যায় না। এরা এই যে পিসি অ্যান্ড ভাইপো কোম্পানি, এরা এত পাওয়ার হ্যাঙ্কারিং, এরা যা খুশি করতে পারে, যা খুশি করতে পারে ক্ষমতার জন্য। হুমায়ুন কবির বলছেন যে নন্দীগ্রামে ক্যান্ডিডেট দেবেন, ভবানীপুরে ক্যান্ডিডেট দেবেন। সাবজেক্টে ভোলানাথ ঘোষের বড় ছেলে অভিযোগ করছেন মাঝে মধ্যেই ভয় দেখাতো শেখ শাহজাহান, হুমকি দিতেন নেজার পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি। এটা তো ঘটনা। গাড়ির ড্রাইভারের নাম কি? জালালউদ্দিন কে সে? শাহজাহানের ঘনিষ্ঠ এবং একজন অ্যাকিউজড। এর পরেও কি আর এগুলো বলতে হবে? ভোলাবাবু ডাঁয়ে বাঁয়ে তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন, কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকিউজড, ট্রাক চালক। সব পেয়ে গেছি, ডোন্ট ওরিট। এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে। যাদের কমপ্লেনার পদ্মা সহ অন্য যারা কমপ্লেনার তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব, উপদেশ দেব, দাদা হিসেবে উপদেশ দেব যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। বলছি হুমায়ুন কবির আজকে একটু আগে বলছে যে আপনার এগেইনস্টে ক্যান্ডিডেট দেবে, মমতা ব্যানার্জির এগেইনস্টেও ক্যান্ডিডেট দেবে, এবং ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুসলমানদের